হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা হলো যারা বাড়ি ওজনের বা হার্ড ওয়ার্কের কাজে যারা আসতে চাইতেছেন সৌদি আরবে, তাদের জন্য মূলত ভিডিওটা। সৌদি আরবের রাজমিস্ত্রির কাজটা হলো কোন কোন ধরনের বিষয়তে আসলে রাজমিস্ত্রি কাজ করা যায় বা কোন কোন ধরনের বিষয়তে আসলে বেশি টাকা আপনারা কামাইতে পারবেন রাজমিস্ত্রি বিষয়তে বা রাজমিস্ত্রির কাজে। দেখেন, মূলত যারা আমেলাদি বা কফিলের ভিসা বা ফ্রি ভিসা বলে থাকেন, এসব ধরনের ভিসাতে আসে। আর যারা কোম্পানির ভিসাতে আসে, প্রথমত দেখেন যারা ফ্রি ভিসা আমেলাদিতে আসেন, এরা আসলে কিন্তু সব কিছু দায়িত্ব নিজের উপরে থাকে। এরা একটু হাজিরা হিসাবে কাজ করতে পারে। বাহিরে যদি কন্ট্রাক্টরের সাথে বাহিরে হাজিরা হিসাবে কাজ করলে এদেরকে 120-130 টাকা দিয়ে থাকেন যারা জোগালি করেন। আর যারা মিস্ত্রি তাদের একটু বেশি হয়। তো এখানে আপনারা যদি দ্বিতীয়ত হলো যদি কোম্পানিতে আপনারা আসেন, কোম্পানিতে আসলে আপনারা কোম্পানির যে বেসিকটা আপনারা বাংলাদেশ থেকে আসবেন, এখানে যদি আসার পর সেই বেসিক অনুযায়ী আপনাদেরকে স্যালারি দিয়ে থাকে। যদি আপনারা 8 ঘন্টা হিসাবে লেখে আসেন কন্ট্রাক্ট ফর্মে সাইন করে, যদি কোম্পানির 8 ঘন্টা কাজ করায় থাকে, তাহলে আপনারা 8 ঘন্টাই কিন্তু করবেন। তার উপরে যদি আপনি কাজ করায় বা আপনাকে করায় বা করেন, তাহলে আপনি ওভারটাইম হিসাবে কিন্তু আপনি পাবেন। তো এখানে দেখেন অনেক কোম্পানি আছে আপনার 8 ঘন্টা হিসাবে কিন্তু বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে লোক নিয়ে আসে, আসার পরে কিন্তু সেটা আর থাকে না। তো এখানে আসার পর একটু কিন্তু বেশি করাই থাকে, অনেক নানান দেখায়, খানার টাইম বা রেস্ট টাইম এগুলো কিন্তু তারা কেটে থাকেন। তো আপনাদেরকে এটাই আমি বলে থাকি, যারা নিজস্ব লোকের মাধ্যমে আসেন, যদি নিজস্ব লোক এসব কাজ করে থাকে, ট্রাইসের কাজ বা এসব রাজমিস্ত্রি বা জোগালির কাজ করে থাকে, তো এদের মারফতে যদি আপনারা আসেন, আসলে এদের সাথেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। যদি এদের সাথে ভালো না লাগে, আপনি আসার পর চেনা পরিচয় হয়ে গেলে আপনি অন্যর সাথেও কিন্তু কাজ করতে পারবেন। তো মনে রাখবেন, এই কাজটা কিন্তু আমাদের দেশের মতো এত হার্ড ওয়ার্কের কাজ না বলতে বা আবার বলতেও হয়, কিন্তু কষ্টই কেন। এই কাজটা দেখেন, এখানে একটা ঈদ কিন্তু আমাদের দেশের মানুষ যারা প্রবাসী থেকে বাংলাদেশে যায়, তারা কিন্তু বলে থাকে একটা ঈদ কিন্তু 18-20 কেজি বা 36 কেজি হয়ে থাকে। কথাটা কিন্তু সত্য, এখানে কিন্তু মিথ্যা নয়। আপনারা সরাসরি দেখতেছেন একটা ঈদ কত বড়। তো এইটা কিন্তু আপনার আলগি যে দিতে হবে সেটা কিন্তু না, আলগিটা কতটুকু পর্যন্ত আপনার দিতে হবে। মিস্ত্রি কাজ করবে, এই স্টাকের থেকে মিস্ত্রির হাতে আপনি ইটটা নিয়ে দিতে হবে, এতটুকুই। এই না যে আমাদের দেশের মতো নিচতলা থেকে উপরতলা পর্যন্ত মাথায় করে উঠাতে হবে, সেটা কিন্তু না। কেন, এখানে সব কিছু হয়ে থাকে ক্যারেনে। আর যে ছাদ ডালাই দিয়ে থাকেন, সব কিছু কিন্তু এখানে মেশিনও হয়ে থাকে। আপনার হাতে ছাদ ডালাই দিতে হবে না, কিন্তু ওয়ালের কাজগুলো যে আপনার সিমেন্ট গুলতে হয়, এগুলো হাতেই করতে হয়। তো সব মিলিয়ে দেখেন, এই ইটে রাজমিস্ত্রির কাজটা একটু হার্ডওয়ার্কের কাজ হলেও পয়সা কিন্তু একটু বেশি। কেন, আপনি যদি 140 বা 150 টাকা হাজিরা কাজ করেন, বাকি উপরের টাকাটা আপনি খরচ করে ফেলেন, 100 টাকাও যদি আপনার থাকে মাসে 3000 টাকা আপনি রাখতে পারবেন। তো দ্বিতীয়ত হলো, সৌদি আরব গরমের সময় কিন্তু একটু গরমটা একটু বেশি থাকে, ঠান্ডার সময় ঠান্ডা একটু বেশি থাকে। তো আসার পরে আপনার কয়েকদিন একটু কষ্ট হবে, কষ্ট হওয়ার পরে আপনি কিন্তু ঠিক হয়ে যাবে থাকতে থাকতে সৌদি আরব। দেখেন, আমার দেখা সত্ত্বে কোম্পানির কাজটা যে কনস্ট্রাকশনের কাজটা কোম্পানিটা, এই কোম্পানিতে কিন্তু আপনার ম্যাক্সিমাম লোক পাকিস্তানিরা কাজ করে থাকেন বা ইন্ডিয়ান লোকও আছেন, মোটামুটি কম না। বাংলাদেশি লোক আছে কিঞ্চিত পরিমাণের লোক। তো এখানে দেখেন 12 থেকে 1400 টাকা কোম্পানি বেতন দিয়ে থাকেন। এর উপরে যদি কাজ করায় থাকে, এরা ওভারটাইম হিসেবে দেয়, মিলিয়ে 2200, 2300, 2500 এরকম বেতন কিন্তু আসে। তো এখানে কিন্তু বাংলাদেশের মতো বেশি একটা পরিশ্রম না। তো লগের লাগিয়া থাকতে হবে।
কাজটা কি লগে লেগে থাকতে হবে। আবার অন্য যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা, এই কাজটা এখানে যদি করেন আপনার একটু কষ্ট করতে হবে। তো কনস্ট্রাকশনের কাজ কিন্তু অনেক ধরনের আছে, আপনি যদি রোডে ঘাটে পড়েন তো এইগুলোতে কিন্তু আপনার বেশি সরকারি যে কাজগুলো আছে এইসব কাজে যদি পড়েন বেশি একটা কাজ করতে হয় না, এখানে আপনি লগে পিছে লাগিয়ে থাকলে কিন্তু হয়ে যায়। তো আরও যে কোম্পানির যে কাজ আছে, কোম্পানির কাজ বলতে কি, কোম্পানিতে যদি আপনি পড়েন ছোটোখাটো যে কোম্পানি এগুলোতে যদি পড়েন না, তাহলে আপনার কাজটা একটু করতে হবে, কষ্টটাও করতে হবে। আর যদি আপনি সরকারি যে কাজগুলোতে পড়েন এগুলোতে বেশি একটা আপনার চাপ প্রেশার পড়ে না আমাদের দেখার সাথে। তো যারা দেশে কনস্ট্রাকশনের কাজ যারা করে থাকেন বা আপনার রাজমিস্ত্রি কাজ করছেন, তারা কিন্তু আসলে অবশ্যই আপনাদের কাজটা করতে পারবেন। এখানে আসলে আপনাদের বেশি একটু পরিশ্রম লাগবে না, যেহেতু আপনারা বাংলাদেশে কাজ করছেন। এখানে আসলে আপনাদের সেই পরিশ্রমটা কিন্তু আপনাদের হবে না। দ্বিতীয়ত হলো, আপনারা যারা অনেকেই দেখা গেল কি আপনারা কাজ বাংলাদেশে একেবারেই করেন নাই, কিন্তু মানুষের মুখ থেকে শুনেছেন এসব কাজে পয়সা বেশি বা এরকম সেরকম, কিন্তু সেই কথার অনুযায়ী যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে, আমি বারবারে বলে দিচ্ছি। আর যদি দেশে কাজ করে থাকেন তাহলে আপনারা নিশ্চিত আসতে পারেন। আসলে দেখা গেল কি আপনারা কাজ করতে পারবেন। যদি কোম্পানিতে পড়েন, কোম্পানিতে পড়লে আপনারা দেখা গেল কি মাস টু মাস আপনি বেতন পাইলেন, আকামা সব কিছু ইত্যাদি ভালোই থাকতে পারবেন। আর যদি আপনারা আমেলা আদি বা ফ্রি ভিসা যে আমাদের দেশে বলে থাকে এইসব ধরনের ভিসাতে যদি আসেন, আপনার কফিল যদি ভালো পড়ে, আপনার আকামা যদি বানিয়ে দেয়, তাহলে আপনি কারো কন্ট্রাক্টর আছে বা যারা এইসব জোগাড়ি কাজ করে এদের সাথে আপনারা হাজিরা হিসাবে কিন্তু কাজ করতে পারবেন। যদি আপনি হাজিরা হিসাবে সপ্তাহে যদি আপনি 6 দিন কাজ করেন, এদেশে আবার শুক্রবারে ছুটি থাকে, যদি আপনার 6 দিনে কাজ করেন 120 থেকে 30, তাহলে আপনার হিসাব করেন কত টাকা আপনার মাসে আসে। তো এই নিয়ে কিন্তু দেখা গেল কি আপনারা মোটামুটি সব মিলিয়ে ভালোই থাকতে পারবেন। তাছাড়া দেখেন আপনার অনেক আবার যে সাব কন্ট্রাক্টর আছে বা সাপ্লাই কোম্পানি আছে, এরা কিন্তু দেখা গেল কি এক সৌদি ধরে বা কিছু ভিসা ওঠে বাংলাদেশে পাঠানোর পর বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার পর এদের দিয়ে কিন্তু সাপ্লাই ভাবে এইসব কাজ করাই থাকেন। বা অনেক হিন্দিও আছে বা কেরালা আছে, এসব ধরনের কাজ করাই থাকেন। তো এরা কি করে, লোকগুলো নিয়ে এসে বড় বড় কোম্পানিতে কন্ট্যাক্ট নিয়ে এদেরকে কাজ করায়। তো এদেরকে ঘন্টা হিসাবে কাজ করাইয়া এরা কিন্তু আপনাকে বেতন হিসাবে দিয়ে থাকে, এরকমই কিন্তু হয়ে থাকে। তো এটা হলো নসিবের ব্যাপার। যদি নসিব ভালো হয়, ভালো জায়গায় পড়তে পারবেন, বা যদি ভালো হয়ে থাকে ভালো টাকাও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। দেখা গেলো কি অনেক লোক সৌদি আরবে অনেক লোক আসতেছে, কিন্তু আশা করি আসার পরে কিন্তু কাজ পাচ্ছে না বা বিভিন্ন ইত্যাদি নানান জটিলতা কিন্তু ভুগতেছে। তো এই রাজমিস্ত্রি কাজটা অনেকে আপনারা কমেন্ট করতেছেন বা আসতে চাইতেছেন, তো আসতে পারেন। এই কাজটা কষ্ট হলেও যদি ভালো জায়গায় পড়েন টাকা ইনকাম করতে পারবেন। যদি কষ্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন এই কনস্ট্রাকশনের কাজে, তাহলে আপনারা ভালো অবস্থানে কিন্তু থাকতে পারবেন।